ভারত কেন এত সেফ অন্যান্য দেশের থেকে? মিডল ইস্টে হওয়া যুদ্ধের প্রভাব কতটা পড়বে ভারতে আপনারা জানলে অবাক হবেন। ভারতের জিডিপির ওপর সরাসরি প্রভাব পড়বে এই যুদ্ধের ফলে। আসুন জেনে নিই কিভাবে। যুদ্ধে এখন আর ইরান ইসরায়েলে থেমে নেই, যুদ্ধ এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ভারত সেই রাস্তা দিয়ে তেল আমদানি করত, সেই রাস্তা ইরান বন্ধ করে দিয়েছে। ফলে ভারত রাশিয়া থেকে এখন তেল আমদানি করতে পারছে না, মানে পুরোপুরি বন্ধ। এর ফলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। নরেন্দ্র মোদী বলেছেন ভারতের কাছে 25 দিনের তেল মজুত আছে, কিন্তু এটা কতদিন চলবে? কারণ ব্যবসার কারণে বাংলাদেশ আর নেপালেও ভারত থেকে তেল যায়। এর ফলে আমাদের পেট্রোলের দাম দ্বিগুণ হতে পারে। অনেকেই হয়তো ভাবছেন আমরা সৌদি আরব থেকে তেল কিনতে পারি, কিন্তু সেটাও কিন্তু নিরাপদ নয়। এর কারণ রাশিয়া ও ইরান ভারতকে অনেক কম রুপিতে তেল দেয়, কিন্তু সৌদি আরব অনেক বেশি টাকা ধার্য করে ভারতের থেকে। কিন্তু এই যুদ্ধ সৌদি আরবেও সেফ নয়, কারণ সৌদি আরবকেও টার্গেটে রেখেছে ইরান। এর মধ্যে ভারত এবং বাংলাদেশে গ্যাসের দাম বেড়ে গেছে। অনেক বড় শহর মুম্বাই, দিল্লিতে অনেক পেট্রোলের ঘাটতি চোখে পড়েছে। এডুকেশন সিস্টেমের ধ্বংস। এই যুদ্ধের ফলে অনেক ভারতীয়কে ইসরায়েল ছেড়ে ভারতে চলে আসতে হয়, যারা ইসরায়েলে গেছিল পড়াশোনা করতে। আর ভারতের এডুকেশন সিস্টেম কেমন এটা আমরা সবাই জানি। ধর্মযুদ্ধ। ইরান বর্তমান সময় ভারতের ওপর ক্ষুব্ধ অবস্থায় রয়েছে, কারণ 16ই ফেব্রুয়ারি ইরান নেভি ভারতে প্যারেডে এসেছিলেন, কিন্তু তারা ফিরে যাওয়ার সময় ভারত মহাসাগরে আমেরিকা নেভি তাদের ওপর বোমা বর্ষণ করেন। ফলে অনেক ইরান নেভি জলে তলিয়ে যান, আর কিছু আর্মিকে শ্রীলঙ্কা নেভি রেস্কিউ করে। কিন্তু কথা হচ্ছে ভারত মহাসাগরে আমেরিকার নৌবাহিনী ঢুকলো, কিন্তু খবর কেন দেওয়া হলো না ইরান নৌবাহিনীকে? এমনকি ভারত রেস্কিউ টিম পর্যন্ত পাঠায়নি। ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধের আগে মোদির ইসরায়েল সফর এই যুদ্ধের সূচনা নয় তো? আপনাদের কি মনে হয়?